এদিকে ভারতে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে আনা হবে না ওবায়দুল কাদেরের লাশ। এরই মধ্যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে জলময়ী ভাষণ দিয়েছেন। যার যা আছে তাই নিয়ে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানা গিয়েছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে আপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবাইকে মাঠে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে যেভাবে পারেন সকলকে রুখে দেওয়া হবে। ওরা মব জাস্টিস করবে, ভয় দেখাবে, আর সে ভয় পাওয়ার লোক আওয়ামী লীগ না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানা গিয়েছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে আপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে। পরবর্তীতে হাসপাতাল সূত্রে জানা যায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল থেকে জানানো হয়েছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। এদিকে আওয়ামী সমর্থকদের মনে কৌতূহল, ওবায়দুল কাদের মৃত্যুবরণ করলে তার জানাজা ও দাফন বাংলাদেশে হবে কিনা। সেরকম সুযোগ না থাকলে কলকাতার কোনো এক বিচ্ছিন্ন অঞ্চলেই হয়তো ওবায়দুল কাদেরকে সমাহিত করা হবে। আর এরকমটা ঘটলে বিদেশে পালিয়ে থাকা অন্য সব আওয়ামী নেতাদের মনেও ভয় প্রবেশ করতে পারে। কারণ সব মানুষেরই ইচ্ছে থাকে তার শেষ ঠিকানা নিজ দেশের মাটিতেই হোক। এর আগে জানা গিয়েছিল ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন। তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। আজকে সবাইকে মাঠে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে যেভাবে পারেন সকলকে রুখে দেওয়া হবে। ওরা মব জাস্টিস করবে, ভয় দেখাবে, আর সে ভয় পাওয়ার লোক আওয়ামী লীগ না। ইনশাল্লাহ দিন আসবে। আমি এটুকুই বলবো যে আমি জানি আমাদের নেতাকর্মীরা খুবই কষ্টে আছে, চরম জুলুম চলছে। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের প্রতি, যে তারা অন্তত এগুলি, তাদের ওই অপপ্রচারগুলি বিশ্বাস করেনি। আমি জানি 5 তারিখ আমাদের হত্যা করতে চেয়েছিল। তাদের দুর্নীতি আজকে এমন পর্যায়ে পৌঁছে যেগুলো এখন প্রকাশ্য, লজ্জাও নাই। পয়সা ছাড়া একটা কাজ কেউ করাতে পারবে না। তো একেবারে ফকির থেকে উঠে আসেনি। আমাদের পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার। ডক্টর মোহাম্মদ ইউনূস কিনে নিয়েছে 4080 কাঠা জমি পূর্বাচলে তার। আমি জানি 5 তারিখ আমাদের হত্যা করতে চেয়েছিল। যেভাবে হোক খোদা যেমন গ্রেনেড হামলার থেকে বাঁচিয়েছে, বা ওই বোমা হামলা তার থেকে বাঁচিয়েছে, গুলি থেকে বাঁচিয়েছে, চট্টগ্রামে গুলি, কটারিপাড়া বিশাল বোমা, এর থেকে যেমন বাঁচিয়েছে সেই 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে, ঠিক সেইভাবেও এবার কিন্তু মাত্র কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। এটা আল্লাহর ইচ্ছা, নইলে সেদিনই তো তাদের অন্য ধরনের ইচ্ছা ছিল, যে আমাদের 2 জনকে শেষ করতে পারলেই বোধহয় তাদের মনোবাঞ্ছা পূর্ণ হতো। সেটা না পেরে এখন আপনারা দেখেন মিথ্যা মামলা দিয়ে আমি, রেহানা, আমাকে তো মৃত্যুদণ্ডই দিয়ে দিয়েছে, তাতে আর কোনো চিন্তা নাই তাদের। আর এরপরে রেহানা এবং জয়, পুতুল, ববি, টিউলিপ, রূপন্তী সবাইকে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা। কিসের মামলা? 10 কাঠা জমি আমরা কিনেছিলাম পূর্বাচলে। খুব বড় অপরাধ করে ফেলেছি আমরা। কারণ এত কম কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিনে নিয়েছে 4080 কাঠা জমি পূর্বাচলে তার। আর আমরা কক্সবাজারেও নিসর্গ নামে তার একটা রিসোর্ট আছে। আর পূর্বাচলেও সে এই 4080 কাঠা জমি নিয়ে সেখানে রিসোর্ট করেছে। উত্তরে তার 300 কাঠা জমি, চট্টগ্রামে 87 কাঠা জমি, এবং আরো তো অনেক আছে, খোঁজ করলে আরো পাওয়া যাবে। তার ফিক্সড ডিপোজিট 5000 কোটি টাকা। আমাদের পেয়েছে মাত্র সব মিলে টিলে বোধ হয় 1 কোটি কত লক্ষ টাকা পেয়েছে। আবার বাস, এর বেশি আর কিছু পাওয়া যায়নি। লকার ভেঙে সমস্ত সোনাদানা বের করলো। একটা লকারে নাকি কিছুই পেলো না, তা সেগুলি গেল কোথায়? আমি জীবিত থাকতে সেগুলি ভাঙলো। প্রধানমন্ত্রী হওয়ার পর আমি লকার খুলিনি, যে প্রধানমন্ত্রী হয়ে সেখানে সোনাদানা রেখে এসেছি। 1975 সালে আমার বাবা মাকে হত্যার পর এরকম অনেক অপপ্রচার করেছে। 81 সালে আমি আসার পর ওই বাড়িটা 12ই জুন আমার হাতে যখন দেয়, তখন ওখানে যা সোনাদার পেয়েছিল আমার হাতে দেয়, সেগুলি লকার নিয়ে আমি সেগুলি রাখি। এছাড়া পুতুলের বিয়ে বা জয়ের বিয়ের সময় যা উপহার টুপহার পেয়েছিল ওখানে তারা রেখে বিদেশে চলে যায়। সেইগুলি নিয়ে অনেক কিছু বলার চেষ্টা। তা আমরা তো
একেবারে ফকির থেকে উঠে আসেনি। আমাদের পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার। হ্যাঁ, আমরা হয়তো শোষা করি না, পড়ি না, ওসব দেখাই না, কারণ আমার আব্বা বলেছিলেন যে ওই দামি গহনা দামি কাপড় পরে কাকে দেখাবে, যে দেশের মানুষ ভাত পায় না পড়বে, ছোট ছোট জিনিস পড়বে, হালকা জিনিস পড়বে। আমরা সেই কথা মেনে চলি, আমরা ওগুলি শোষা করিনি কখনোই না। আমরা সাদা সিধে জীবনযাপন আমার বাবা করে গেছেন, মা করে গেছেন, আমরা সেটাই বিশ্বাস করি, সেভাবেই চলি। সেখানেও নানা রকম কথা বলার চেষ্টা করেছে। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের প্রতি, যে তারা অন্তত এগুলি, তাদের ওই অপপ্রচারগুলি বিশ্বাস করেনি। কিন্তু 6,000 টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের একজন ম্যানেজারের 5,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট হয় কোথা থেকে? আর এত সম্পদ আসে কোথা থেকে? 4,080 কাঠা জমি পায় থেকে? সে কোথা থেকে এলো? সেই জবাবটা তো তাকে আগে দিতে হবে। আর তার এবং তার আত্মীয় স্বজন বা কাদের লকার মকার আছে কিনা সেগুলো আমরা খুঁজে দেখবো ভবিষ্যতে, ইনশাল্লাহ দিন আসবে। তা আমি এটুকুই বলবো যে আমি জানি আমাদের নেতাকর্মীরা খুবই কষ্টে আছে, চরম জুলুম চলছে, একটার পর একটা কারখানা বন্ধ। আওয়ামী লীগের নেতাদের কারখানা রাখবে না, পুড়িয়ে দিচ্ছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে, শ্রমিক বেকার হয়ে গেছে। বিদেশে আগে আমরা কর্মসংস্থার ব্যবস্থা করতাম, 25টা দেশ ভিসা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ থেকে কাউকে নেয় না। গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্ডার বিদেশে চলে যাচ্ছে। এই যে রোহিঙ্গাদের জন্য আমি থাকতে তো তাদের পুরো খাবার দাবারের ব্যবস্থা, ভালো একটা অনুদান আসতো, সেই অনুদান এখন কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে তাদের 2 বেলা খাবার জোটানো মুশকিল। এখন কেউ সেই সহযোগিতা হাত বাড়ায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে ওই রোহিঙ্গা থেকে শুরু করে আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই আজকে চরম দুর্ভোগ পোহাচ্ছে। আর হামলা মামলা গুম, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে গুম করে ফেলেছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন কোনো পরিবার নাই যে যেখানে আঘাত না করেছে। তারপরেও আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই যে এত আঘাতের পরেও তারা ঘুরে দাঁড়িয়েছে। আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এই দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এই জঙ্গি শাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজকে সমস্ত জঙ্গিদের কারাগার থেকে মুক্ত করে আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে জেলখানা ভরে ফেলেছে। আমাদের কয়েক লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, এই হামলা মামলা গুম খুন, এইগুলি হচ্ছে ইউনূসের বড় গুণ। আজকে দরিদ্রের হার বাড়িয়েছে, 6 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, যেখানে আমি 5 কোটি পরিবারকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নত করেছিলাম, আজকে তারা আবার গরিব হয়ে যাচ্ছে। কেন এই দেশটাকে এইভাবে ধ্বংস করলো সেটা আমি বুঝি না। আমরা যেখানে রেখে এসেছিলাম সেখান থেকেও যদি দেশটা এগিয়ে নিয়ে যেত তাহলে তো এমনটা হতো না। আজকে সংস্কারের কি সংস্কার করবে? এমন সংস্কার করেছে যে আজকে দরিদ্রের হার বাড়িয়েছে। সংস্কারের ঠেলায় মানুষ ঘরে থাকতে পারে না, জনগণের নিরাপত্তা নাই, চাঁদাবাজি মাস্তানি প্রতি পদে পদে, প্রত্যেকটা কাজে চাঁদা দিতে হবে, প্রত্যেকটা কাজে দিতে হবে। এবং এরা তো দিন রাত তাদের দুর্নীতি আজকে এমন পর্যায়ে পৌঁছেছে যেগুলো এখন প্রকাশ্য, লজ্জাও নাই। পয়সা ছাড়া একটা কাজ কেউ করাতে পারবে না। কেউ কথা বলবে, বাস তার অবস্থা ঠিক, হয় মামলা দিয়ে জেলে ঢুকাবে, নয়তো আর জেলখানে গেলে তো মৃত্যুপুরী। সমস্ত তালিকা আমার কাছে এখন। আর কত? আজকে সকলকে রুখে দেওয়াতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে, যে দেশটাকে এই ধ্বংসের হাত থেকে মুক্ত করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়, পেট ভরে খেতে চায়, লেখাপড়া শিখতে চায়। ছাত্রলীগের ছেলেপেলেরা লেখাপড়া করতে পারে না, তাই সার্টিফিকেট বাতিল করে দেয়। এই অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি। যার যেখানে যা কিছু আছে তাই নেই, এদেরকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ইউনূস বাহিনীকে দেশের ক্ষমতা থেকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে হবে, অর্থনৈতিক উন্নতি করতে হবে। আর সেটা একমাত্র পারে আওয়ামী লীগ। দর্শক, গতকালকে আমরা আলোচনা করেছিলাম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি নানাভাবে আলোচিত, নানাভাবে সমালোচিত। সেই ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এবং খুবই সংকটজনক তার অবস্থা, ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। কিন্তু গত রাতে, গভীর রাতে এই খবরের আপগ্রেড থেকে জানা যাচ্ছে নতুন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, বিভিন্নজন বিভিন্ন রকমের দাবি করছে। ওবায়দুল কাদেরকে বাসায় নেওয়া হয়েছে, এই তথ্য জানানো হচ্ছে, কিন্তু তার অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থার উন্নতির জন্য তাকে বাসায় নেওয়া হয়নি, তার অবস্থার অবনতি হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে বাসাতে লাইফ সাপোর্টের ব্যাপার সংযোজন করা হয়েছে, এরকম একটা খবর আসছে। এবং গণমাধ্যম এটাও বলছে যে ওবায়দুল কাদের এর আগে যে চিকিৎসা নিতে পারছিলেন, ডাক্তারের চিকিৎসা তার শরীর নিতে পারছিল, কিন্তু সর্বশেষ অবস্থা যেটা জানানো হচ্ছে, তার শরীর ডাক্তারের চিকিৎসা নিতে পারছে না। কিন্তু আরেকটা গণমাধ্যমে অন্যভাবে বলা হচ্ছে
হচ্ছে। ওবায়দুল কাদেরকে নিয়ে এই মিশ্র সংবাদের ব্যাপারগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে তাকে নিয়ে ভারতে কি হচ্ছে। তিনি কি একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও এক ধরনের মানে নিরাপত্তার শঙ্কায় ভুগছেন, কিংবা তার পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় ভুগছে? চলুন একটু জেনে দেখি কি হচ্ছে সেখানে ওবায়দুল কাদেরকে নিয়ে। সম্পাদক ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা নিয়ে চ্যানেল 24 যে কথা বলেছিল, অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেটরে তাকে রাখা হয়েছে, সর্বশেষ গত রাতে একটা আপগ্রেড নিউজ তারা দিচ্ছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে, কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেওয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে, অর্থাৎ তাকে লাইফ সাপোর্টে রাখা হবে, সেটা বাড়িতেই রাখা হবে, হাসপাতালে না। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন যে তথ্য আসছে, তাকে বাসায় রেখে লাইফ সাপোর্টের ব্যবস্থা করা হবে, সেই কথা যখন চ্যানেল 24 বলছে, তখন আরেকটি গণমাধ্যম, বাংলাদেশেরই গণমাধ্যম নিউজ 24, চ্যানেল 24-এর কলকাতা প্রতিনিধি ওই খবরটা নিশ্চিত করছিল। এদিকে নিউজ 24 ভিন্ন তথ্য দিচ্ছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে, হাসপাতাল থেকে গোপন স্থানে ওবায়দুল কাদের। হাসপাতাল থেকে গোপন স্থানে তিনি গিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের 2 দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারপরে তার অবস্থার উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার সাথে সাথে তিনি আবার হাসপাতাল থেকে গোপন স্থানে চলে গেছেন। তার মানে তিনি নিরাপত্তার শঙ্কায় আছেন, এরকমটা বোঝানো হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে। কিন্তু চ্যানেল 24 তাদের কলকাতা প্রতিনিধির মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থার অবনতি হয়েছে, তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে এবং লাইফ সাপোর্ট ব্যবস্থাটা বাসাতেই ব্যবস্থা করে তাকে কলকাতায় যে বাসায় তিনি থাকতেন সেই বাসাতে তাকে নেওয়া হয়েছে। এই যে বিভিন্ন ধরনের খবর এবং বাংলাদেশের বেশ কয়েকটা গণমাধ্যমে এই মানে সাংঘর্ষিক খবর, এক ধরনের খবর আরেক ধরনের খবর, এই খবরগুলো বাংলাদেশের গণমাধ্যমে দেয়া হচ্ছে। ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে তেমন কোনো খবর এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তাহলে দর্শক, আপনার মতে কোনটা ঠিক? মানে তিনি অপেক্ষাকৃত সুস্থ হয়ে গোপন স্থানে, অজ্ঞাত স্থানে চলে গেছেন নিরাপত্তার শঙ্কায়, নাকি চ্যানেল 24 কলকাতার প্রতিনিধি শুভজিৎ পত্তুন্ডু তার মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে যে তার অবস্থার অবনতি হয়েছে কিন্তু লাইফ সাপোর্টটা বাসাতে দেওয়ার জন্য পরিবার সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে তাকে বাসাতে নেওয়া হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে। তিনি যদি নিরাপত্তা শঙ্কার কথাই ভাববেন, কিংবা নিরাপত্তা বলতে ভারতে তো নিরাপত্তা এটাই যে ভারত সরকার যদি তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, এটা যদি ভারত সরকার করতে চায় তাহলে তো মানে তিনি হাসপাতালে থাকুন আর বাড়িতে থাকুন, যেখানেই থাকুন, ভারত সরকারের কাছে সেই তথ্য থাকবে ওবায়দুল কাদের কোন জায়গায় অবস্থান করছেন। সেই তথ্য অনুযায়ী ভারত সরকার যে কোনো সময় তার সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই ধরনের 2 ধরনের খবর কেন বাংলাদেশের গণমাধ্যম দিচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে এই প্রশ্নের সমাধান কি মনে হচ্ছে? ওবায়দুল কাদেরকে নিয়ে কি হচ্ছে? যদিও আওয়ামী লীগের ভেতরেই তিনি প্রচণ্ড সমালোচিত, এই মুহূর্তে যখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, তখন আওয়ামী লীগ কি এই মুহূর্তে ঘোষণা করবে এরকমটা যে আওয়ামী লীগ তার নতুন সাধারণ সম্পাদক খুঁজে নিল কিংবা নতুন কাউকে দায়িত্ব দিয়ে দিল? আমরা বিগত 16-17 মাসে বিভিন্ন কার্যক্রমে মনে হয়েছে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদকের জায়গায় অনেকটা নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। যদিও বেশ কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন, সক্রিয় হতে গিয়ে তিনি বরং সমালোচিতই হয়েছিলেন। বিভিন্ন নেতা কর্মীদের সমালোচনা আমরা শুনেছি সেই ব্যাপারে। এখন আওয়ামী লীগ এটাকে কেন্দ্র করে নতুন সিদ্ধান্তের দিকে যাবে কিনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।